আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে বয়স সংশোধনের জন্য মানুষের ভিড়। তারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবার মুখে হতাশা আর ক্লান্তির ছাপ। পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হয়। বর্তমানে জাতীয় পরিচয়পত্র ছাড়া একজন নাগরিকের কোনো কাজই সম্ভব না। কিন্তু সেই জাতীয় পরিচয়পত্রে যদি ভুল থাকে তাহলে একজন নাগরিক আসলে যাবে কোথায়? জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনীর ক্ষেত্রে আমরা যতই মনে করি না কেন সহজ, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। জাতীয় পরিচয়পত্রের একটি মাত্র অক্ষরের ভুল অথবা বয়সের সামান্য ব্যবধান থামিয়ে দিচ্ছে অনেকের জীবনের গতি। পাসপোর্ট করা, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা কিংবা সরকারি বেসরকারি চাকরির আবেদন, প্রতিটি পদে পদেই এখন বাধ্যতামূলক এনআইডি। কিন্তু এই সনদে ভুল থাকলে তার সংশোধন করতে গিয়ে হন্যে হয়ে ঘুরতে হয় মাসের পর মাস। ফলে সময় মতো মিলছে না পাসপোর্ট, হাতছাড়া হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ। ডিজিটাল বাংলাদেশের যুগে একটি ভুলের মাসুল দিতে গিয়ে সাধারণ মানুষের মূল্যবান সময় ও স্বপ্ন দুই ঢাকা পড়ছে লাল ফিতার দৌরাত্মে। আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকে কি জন্য এসেছেন? আমরা মুরাদনগর কুমিল্লা থেকে আসছি। আমার আম্মার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না, তো আজকে আগারগাঁওয়ে আসছি। আসার পরে বলতেছে যে আপনারা আরো 1 মাস দেখেন, এরপরে ঠিক আছে আমরা আপনাকে ওই টেকনিক্যাল যেখানে ওইখানে এখান থেকে আমাদের স্যারের অনুমোদন নিয়ে ওইখানে পাঠাবো। আপনাদেরকে আরো 1 মাস অপেক্ষা করতে বলেছে? আরো 1 মাস অপেক্ষা করতে বলছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই যে ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যাটা, এই সমস্যাটা আসলে কি জন্য হয়? আমার মনে হয় এই ফিঙ্গারপ্রিন্টের সমস্যাটা প্রথম যারা নির্বাচন কমিশনের কাজ করে তাদের দ্বারাই হয়। নাহলে একটা মানুষের সমস্ত আঙ্গুলের ফিঙ্গার তো মুছে দেওয়ার কথা না। তো ওনারা বলতেছে এটা নাকি নিজে নিজে ভ্যানিশ হয়ে গেছে। যখন উপজেলাতে গেছি বলছে যে নিজে নিজে ভ্যানিশ হয়ে গেছে। তো এটা নিজে নিজে ভ্যানিশ হওয়ার তো কিছু না। আমার আপুর এনআইডি কিছু নাম, আমার পিতামাতার নাম ভুল আছে, এজন্য এটা নিয়ে আমি এখানে সংশোধন করতে এসেছি। এটা হচ্ছে আপনার মোসাম্মদ শিউলি খাতুন আমার আপু। তো ওর হচ্ছে পিতামাতার নাম চেঞ্জ হয়ে যায় এসএসসিতে যখন ও পরীক্ষা দেয়। পিতার নাম এবং মাতার নাম টোটালি ভুল আসে। পিতার নাম আলম হোসেন, আসে হচ্ছে দুলাল হোসেন, এবং মাতার নাম চান্দেরা খাতুন, আসে হচ্ছে রওশনা খাতুন। এটা নিয়ে যখন ও কথা বলতে যায় তখন রেজিস্ট্রেশন কার্ড অলরেডি স্কুলে চলে আসছে। তো স্যাররা বলে যে এটা পরবর্তী ঠিক করে নিয়েন। তো পরবর্তী যে আমি এসে জটিলতায় দাঁড়িয়ে গেছি। আমার বড় ভাই এখন অসুস্থ, আমি ওকে নিয়ে চিকিৎসা নিতে যাব ইন্ডিয়াতে, ওর সাথে বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করাবো। সেই জন্য এনআইডি কার্ডের এই জটিলতার জন্য আমি পাসপোর্ট করতে পারছি না। আমার বড় ভাই অলরেডি মৃত্যুশয্যায়, এমতো অবস্থায় আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, তারপরেও আসলে ঠিক করতে পারছি না। এই যে নাম কারেকশন করার জন্য কতদিন ধরে এখানে এসেছেন বা কতবার আসতে হয়েছে? আমি এখানে প্রথম আসছি, বাট দিনাজপুর এটা কারেকশন করবে, দিনাজপুর উপজেলা। তো ওখানে আমার আপুরা অনেক দিন হাঁটাহাঁটি করছে। আমি গতকালকেও এভিডেভিট করিয়েছি। তার একটা 1 বছরের বাচ্চা আছে, সেও অসুস্থ, তার ভেতরেও এতগুলো কাজ করতেছে। আমি এখানে এসেছিলাম, তো ওনারা বলছে এটা কারেকশন হবে না। এই কথা হবে না কি জন্য? হবে না বলতেছে এখন আপনার হচ্ছে এসএসসি যে সার্টিফিকেট আছে এটা কারেকশন করতে হবে সবার আগে। তো এখন এটার জটিলতা কাটাইতে এসএসসি সার্টিফিকেট ঠিক করতে যশোর বোর্ডে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনেক সময় সাপেক্ষ একটা বিষয় আছে, অনেক সময় লাগবে। তো এই জন্য আর কি ওনারা বলছে এসএসসি সার্টিফিকেট ঠিক করতে হবে। এখন এটা বাদে এটা আসলে সম্ভব না। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বর্তমানে এনআইডি সংশোধনের সেবা পাওয়ার প্রক্রিয়াটি জনবান্ধব হওয়ার পরিবর্তে উল্টো জটিল হয়ে পড়েছে। যে সেবা পাওয়ার কথা ছিল মানুষের দোরগোড়ায়, তার জন্য উল্টো নাগরিকেরাই ছুটছেন দপ্তরে দপ্তরে। তাদের মতে সামান্য একটি শুনানির জন্য পুরো পরিবারকে রাজধানীতে নিয়ে আসতে বাধ্য করা কোনোভাবেই কাম্য নয়। এনআইডি সংশোধন সেবার নামে এই হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। কি সমস্যা নিয়ে এসেছেন? আমার সংশোধন, আইডি কার্ড সংশোধন। কি বলেছে, কি সংশোধন করবেন আপনি? আপনার নামে স্পেলিং ভুল আছে আর বয়সের একটু 1 বছর ডিফারেন্স আছে। এটা এত বছর পরে এখন কেন এসেছেন সংশোধনের জন্য? তোর চায়ও নাই, পাসপোর্ট অফিসে গেছি, চায় নাই, কোনো পরিবর্তন করে না। এই তারিখে গিয়ে গেছি, আইডি কার্ডের সাথে মিল না, তাহলে আমরা পাসপোর্ট দিব না। তখন বাধ্য হয়ে আমরা আসতেছি এখানে। এখন ওনারা আপনাকে কি বলেছে? আমরা বলছে অমুক জায়গায় আগারগাঁও যান, আগারগাঁও যান, এইখানে এই জন্য অফিস বসাইছে, তো আগারগাঁও তো যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, অনলাইনে আমরা ঠিক করে না দেন। আমরা তো এইটাই চাইতেছি। এই যে আপনি এই অফিসে এসেছেন কারণ আপনি এই এলাকার ভোটার, কিন্তু আগারগাঁওতে আপনাকে ওনারা যেতে বলছে, এটা
আপনার জন্য একটা ভোগান্তি। তা একজন নাগরিক হিসেবে আপনার কাছে কি মনে হয় এই ভোগান্তিটা দূর করার জন্য? এই অফিসে যদি অফিসটাই বসাইছে, সব দায়িত্ব ওনারই দরকার। আগারগাঁওর সাথে ফোন করি, হ্যালো হ্যালো, আমার এই কাজটা সমস্যা, আমি পাঠাইছি, আপনি এটা ইয়ে করে দেন, অ্যাপ্রুভ করে দেন। এই আমরা চাইতেছি এইটা। 21 সাল থেকে ট্রাই করতেছি, এখনো পাইতেছি না, কিন্তু আমার কাগজপাতি সব কিছু আছে ওকে, কিন্তু তারপর আমার নামে বাড়ির দলিল, আমার নামে বিদ্যুৎ, আমার আমার বাড়ি অডিট করছে ওনরা, সব কিছু আছে, তারপর আমার দিচ্ছে না। মানে কি স্থায়ী করতে চাচ্ছেন? মানে আমার বাড়ি যেখানে ওইখানে ভোটার আইডি কার্ড স্থায়ীকরণের জন্য ঠিকানা ওই একটা থাকে আমার বাড়ির ঠিকানায়। মানে ঠিকানা পরিবর্তন করতে আসছেন? হ্যাঁ। কতদিন ধরে ঘুরছেন? আমি 21 সাল থেকেই ঘুরতেছি। কি বললো আপনাকে? ওই আমার ওই ধামরাইতে দেওয়া হয়েছে, ধামরাই থেকে কতদিন রাখছে, তারপরে এইখানে আবার ওই অফিসে গেছি, ওই অফিস থেকে এখানে আসছি, এখানে আবার রমজান মাসে আসলাম, তখন বলছে আপনারা আর আসতে হবে না, ওইখানে মেসেজ, ওই অফিসে আবার গেছি, তখন আবার বলছে যে আমাদের এখানে করার কিছু না, আপনি ওই অফিসে যান। এখন আবার এই অফিসে একদিন আসলাম, সারাদিন বসেছিলাম, সার্ভ ছিল না, আজকে আসছি, দেখি আজকে আবার কি বলে।